ভারত আর বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, সেখানে যখন বিএসএফ এবারে চাইছে যে আমি নিজের জায়গাগুলোকে নির্দিষ্টভাবে কাঁটা তার দিয়ে বেড়া লাগিয়ে নেব, বাংলাদেশের বাহিনী বলছে যে না না না, এই জায়গাটাকে আর আমরা দিতে পারবো না, কারণ এই জায়গাটা তো আমাদের, এটা তো তোমাদের না। শুনতে হাস্যাস্পদ লাগতে পারে ভারতীয়দের জন্য যে তারা এরকম কেন বলবে, তাদের জন্য তো আমরা এত কিছু করেছি। বাট একটা পয়েন্ট আছে এখানে যেটা আমরা ক্যাচ করতে পারছি না। একটা এইরকমের ইস্যু যেটা যত তাড়াতাড়ি প্রত্যেকটা ভারতীয় এবং প্রত্যেকটা বাংলাদেশির কানে যাবে, তারা নিজের দেশকে নিয়ে ইমোশনাল হবে এবং দেশের যে সুরক্ষা রয়েছে সেটা নিয়ে নিজের যে সেনাবাহিনী আছে তাদেরকে সাপোর্ট করবে এবং বলবে যে আমরা তো 1 ইঞ্চি ছাড়বো না, আর আমাদের দেশও বলবে 1 ইঞ্চি ছাড়বো না। কিন্তু একটা ল্যান্ডের নিয়ে যখন ঝামেলাটি হচ্ছে, তখন আমাদেরকে একটা জিনিস বোঝার দরকার আছে, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, যে কোনো দেশবাসীর জন্য ইম্পর্ট্যান্ট, এটা বাংলাদেশ হোক বা ভারতের হোক। ইম্পর্ট্যান্ট এটা যে পলিটিক্যালি সব জিনিস একটা মুভমেন্ট সবসময় তৈরি হয়, সেটা তুমিও দেখছো আমিও দেখছি। এবং মুভমেন্টে সব থেকে বড় সমস্যা এটা হয় যে আমাদেরকে কারো না কারো পক্ষ ধরতেই হয়। আমাদের সাথে একটা অনেক বড় গেম হয়ে, জানো তো। আর এটা গেম ইলেকশনের আগে কি সবসময় চলতে থাকে। তুমি কোন বিচারধারার মানুষ, এটা সবসময় তোমাকে এই সমাজে থাকতে গেলে প্রমাণিত করতেই হয়। তুমি শান্তভাবে নিউট্রাল থাকতে পারবে না। ভারত আর বাংলাদেশে আমার যে স্ট্যান্ড, সেটা ভারতের দিকেই হবে, আমাকে নিতেই হবে। আমি বলবো না না না, আমি দুটোর মধ্যে কোনোতে যাব না, এটা সম্ভব নয়। তুমি ভালো মানুষ সেজে থাকতে পারবে না এই পৃথিবীতে। ওর কথা যদি শোনো তাহলে মনে হবে যে না না, আমরা তো এত কষ্ট করেছি, এতদিন তো তোমরা কাঁটা তারে বেড়া দাওনি কেন, তা আমার নিশ্চিতরূপে এই জায়গাটা আমাদের ছিল। এরকমই তো আমরা টুকরো টুকরো করে জায়গা পেয়েছি, তোমরা ঠিক আছে আমার হেল্প করেছো, কিন্তু এই জায়গাটা আমার। আর ভারতের ক্ষেত্রে বলবে যে আমরা এত সময় ধরে তোমাদেরকে সব দিক থেকে বাঁচিয়ে রাখলাম, শেষমেশ কিনা আমার দেওয়াতেই সব কিছু ছিল, অখণ্ড ভারতের হিস্সা, তার মধ্যে পাকিস্তান, তারপরে আরেকটি পাকিস্তান, সেই পাকিস্তান থেকে আমরা লড়াই করে সব কিছু কন্ট্রোলে নিলাম, তোমাদেরকে সব রকমের হেল্প করলাম। তোমাদের প্রধানমন্ত্রীর উপরে যখন ঝামেলা হয় তারা উড়ে আমার কাছে আসে, আর তোমরা এই রকমের কথা আমাদের সাথে বলবে, এটা তো আমি সইব না। আর সত্যি কোনো ভারতীয় এটা সইতে পারবে না। আমাদের যে পজিশন আছে সেখানে তো আমি রাখবো নিজের জিনিস, শুধু কাঁটা তারে বেড়া কেন, আরও বিভিন্ন রকমের আমরা কাজ করতে পারি। বিএসএফের প্রচুর রকমের দরকার পড়ে এরকম এরকম জিনিসে, যেটাকে আনার জন্য অনেক দূর দূর তক যেতে হয়। যে জায়গাগুলো আছে, যেগুলো ফাঁকা আছে, সেখানে আমরা নিজের তো কোনো জিনিসপত্র রাখার ব্যবস্থাও করতে পারি, যে দূর দূর তক যেন না যেতে হয়, নিজের স্টক ইয়ার্ড বানাতে পারি। আর ইউটিউবে এরকম ভর্তি ভিডিও পড়ে আছে বন্ধুরা, তোমরা দেখতে পারো, বাংলাদেশ থেকে দেখছো, ভারতের থেকে দেখছো, যেখানে ভিডিও করে রীতিমতো দেখানো হচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট, টানেলের মাধ্যমে থেকে লোক পেরিয়ে ভারতে চলে যাচ্ছে। প্রচুর ভাইরালও হয়েছিল এই ভিডিওগুলো। তো এটা তো সত্যি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ ভারতে আসার জন্য চেষ্টা করে বেআইনিভাবে, কিন্তু ভারত থেকে কেউ বেআইনিভাবে বাংলাদেশ চায় না। কারণ বড় পরিষ্কার রয়েছে, বাংলাদেশের যে ব্যবস্থাপনা, সেখানে থেকে ভারতের ব্যবস্থাপনা থাকা সব কিছু, মেডিকেল বলো, সব কিছু বলো, আমরা এখানে বেটার প্রোভাইড করি। সেটার জন্য আমরা কিন্তু অহংকার করছি না, আমরা সবসময় তোমাদেরকে হেল্প করি প্রত্যেকটা জিনিসে। মেডিকেলের যে ফ্যাসিলিটি কলকাতা চত্বরে তোমাদেরকে দেওয়া হয়, মেডিকেলের জন্য তোমরা যেভাবে ভিসা নিয়ে আমাদের কাছে আসো, সেটা তো আর লোককে বলার নয়। আমরা তো কখনো বলি না তোমাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। শুধু কলকাতাতে কেন, বিভিন্ন জায়গাতে, চেন্নাই বলো, ভেলোরে বলো, ব্যাঙ্গালোরে বলো, প্রত্যেকটা জায়গাতে তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। কেন আছে? কারণ আমরা সবসময় তোমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে দেখেছি। তো বন্ধুত্বের পরিচয় এটা হলো যে মিলেমিশে থাকো, এবং যেখানে আমি যেটা বলছি আমার কথাটা তোমাকে শুনতে হবে। তোমার যদি কোনো বিশেষ কোনো প্রবলেম হয়ে থাকে, যেটা সত্যি দেখতে লাগবে যে হ্যাঁ এটা এই জায়গাতে প্রবলেম রয়েছে, ক্লিয়ার বসে গল্প করে সেটাকে ক্লিয়ার করে নাও। আর আমাকে এটা লাগছে যে তোমরা অনেক ভালো করে বোঝো জিনিসগুলো। শুধু জনতাকে উন্মাদে ভরার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরাও জানো যে বিএসএফের ক্ষমতা কি রয়েছে। আর এগুলোকে থ্রেটনিংভাবে নাও না। লাইফে তোমাদের সাথে আমাদের আরও রিলেশনশিপ আরও ঘনিষ্ঠ হবে যদি ভালো হয়ে থাকো।
যদি খারাপ হয়ে থাকো তো একটাই নিয়ম আছে, সে নিয়ম তুমিও জানো, আমিও জানি। ভিডিওটি যদি সত্যি ইনফরমেটিভ লাগলো, আর যদি লাগলো যে না এইরকমই হওয়া দরকার, তো অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও।